নমস্কার বন্ধুরা, আহান্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করছি যে নতুন কিছু আপনাদের সামনে আনার, যাতে আপনারা খুব সহজেই বাচ্চাদের শেখাতে পারেন এবং সেই শেখানোটা যেন হয় লজিক্যাল। আমি সেই চেষ্টাই করছি। আপনারাও আমাকে সহযোগিতা করুন যাতে আমি এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তাই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করুন। ওকে, তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওয়ে আমার টপিক হলো গ্রেটার দ্যান, লেস দ্যান এবং ইকুয়াল। প্রথমে আমরা দেখব গ্রেটার এবং লেস এই দুটো কথার কি মানে। আমরা জানি গ্রেটার মানে হলো বড় বা বিগ, আর লেস মানে হলো কম বা স্মল। এবার জানবো যে দেন কথাটা কেন ইউজ হয়। এখন আপনাদের মনে হতে পারে যে দেন কেন ইউজ হয়, দেনের মানে কি, এত জেনে কি হবে, শুধু তো বিগ নাম্বার স্মল নাম্বার দেখেই ওরা গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন দিতে পারে। কিন্তু এই মানেটা খুব দরকার হবে ওদের যখন ওরা মেন্টাল ম্যাথ করবে। কারণ মেন্টাল ম্যাথের প্রধান চ্যালেঞ্জই হলো যে মিনিংটা খুব ভালো করে বোঝা। তাই মিনিংটা না বুঝলে ওরা সঠিকভাবে আনসার করতে পারবে না। সেই জন্য যখন যাই শেখান সেটারই পুরো মিনিংটা বোঝানোর চেষ্টা করুন। তাহলে চলুন দেখে নিই যে দেন কথাটা কেন ইউজ হচ্ছে। টম ইজ বেটার, টম হলো বেটার, টম হলো ভালো, দেন টিম, টিমের তুলনায়। স্যাম ইজ টলার, স্যাম হলো টলার বা লম্বা, দেন প্যাম, প্যামের তুলনায় বা প্যামের থেকে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখছি, যে প্রথমে যার নাম আছে সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, বা কোনো নাম্বার হতে পারে, আমরা তার ব্যাপারে বলছি। প্রথমে যেটা যার নাম আছে আমরা তার ব্যাপারে বলছি। আর আমরা কার সাথে তুলনা করছি, দ্বিতীয়টায় যে আছে আমরা তার সাথে তুলনা করছি। আর সেই তুলনার জন্যই আমরা দেন কথাটা ইউজ করছি। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, প্রথমে যেটা থাকবে সেটা নাম্বার হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, আমরা তার ব্যাপারে বলবো যে সে লম্বা না বেটে, কম না বেশি, ছোট না বড়, আমরা প্রথমে যেটা আছে তার ব্যাপারে বলবো দ্বিতীয়টার সঙ্গে তুলনা করে। আর এই তুলনার জন্য আমরা দেন কথাটা ইউজ করব। টম ইজ বেটার, টম হলো ভালো, দেন টিম, টিমের তুলনায় বা টিমের থেকে। আশা করি বুঝতে পারলেন। এইবার আমি বলছি ধরুন 9 আছে আর 6 আছে, এবার আমাকে গ্রেটার দ্যান বা লেস দ্যান সাইন দিতে হবে। তো আমরা দেখছি এখানে 9টা সরি 9টা বিগ, তো 9 ইজ গ্রেটার। যেহেতু আমরা প্রথমটার ব্যাপারে বলবো তাই বলবো 9 ইজ গ্রেটার, 9 হলো গ্রেটার বা 9 হলো বড়, দেন 6, 6 এর তুলনায়। 9 ইজ গ্রেটার, আমরা প্রথমটার ব্যাপারে বলবো 9 ইজ গ্রেটার, 9 হলো বড়, দেন 6। তাহলে 9 যেহেতু গ্রেটার তাই আমরা গ্রেটার দেন সাইন দেব। ওকে, তাহলে আমরা প্রথমটায় যা থাকবে সেটা স্মল হলে আমরা লেস দ্যান সাইন দেব, আর প্রথমটা যদি বিগ হয় তাহলে আমরা গ্রেটার দ্যান সাইন দেব। এবার আমি বলবো যে সাইনটা ওদের কি করে শেখাবেন। এই সাইনটাতে ওরা একটু গন্ডগোল করে, দুটো একই রকম লাগে ওদের। তো আমি একটা খুব ছোট্ট পদ্ধতি বলছি, এইটা শেখান তাহলে ওদের খুব সুবিধা হবে। সেটা হলো, যখন সাইন শেখাবেন তার আগে ওদের শেখান দুটো জিনিস। একটা হচ্ছে লেফট স্ল্যান্টিং লাইন, আর একটা হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন। এইটা হলো লেফট স্ল্যান্টিং লাইন, আর এটা হলো রাইট স্ল্যান্টিং লাইন। যখন আমরা গ্রেটার দ্যান শেখাবো তখন বলবো লেফট স্ল্যান্টিং লাইন, এই লেফট স্ল্যান্টিং লাইন ইউজ করব, আর তার সাথে স্লিপিং লাইন, হয়ে গেল গ্রেটার দ্যান। আর যখন আমরা লেস দ্যান করব তখন ইউজ করব রাইট স্ল্যান্টিং লাইন, রাইট স্ল্যান্টিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন, হয়ে গেল লেস দ্যান। তাহলে লেফট স্ল্যান্টিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন হলো গ্রেটার দ্যান, আর রাইট স্ল্যান্টিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন হলো লেস দ্যান। খুবই সোজা, শুধু স্ল্যান্টিং লাইন দুটো ভালো করে বোঝাবেন, লেফট স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন, রাইট স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন। ওকে, কখনোই ওদের এটা বোঝাতে হবে না যে এই দিকটা খোলা থাকবে ও দিকটা খোলা থাকবে, দরকারই নেই। ওরা তো এর আগে এইসব লাইনসগুলো শিখেছে, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন। তো এইভাবেই ওকে শেখাবেন, লেফট স্ল্যান্টিং লাইন অ্যান্ড রাইট স্ল্যান্টিং লাইন। ওকে, এবারে বলবো যে কি করে আমরা ওদের গ্রেটার দ্যান লেস দ্যান শেখাবো।
এদিকে আছে 8, এদিকে আছে 5, ওপরে অবশ্যই ওয়ান্স টেন্স লিখবো। এখানে দেখছি দুটো নাম্বারই আছে ওয়ান্সে, আমাদের ওয়ান্স শুরু হয় 1 থেকে, তাই আমরা 1 থেকে কাউন্ট করব। 1 2 3 4 5, 5টা আগে এসে গেল, তাহলে এটা স্মল, আর তাহলে এই ফার্স্ট নাম্বারটা হয়ে গেল বিগ। তার মানে 8 ইজ গ্রেটার, 8 হলো গ্রেটার, 8 হলো বড়, দেন 5, 5 এর তুলনায়। তাহলে 8 হলো বড়, আমরা এই ফার্স্ট নাম্বারটার ব্যাপারে বলছি, 8টা বিগ, 8 হলো বিগ, 8 হলো বড়, 8 ইজ গ্রেটার, কার তুলনায়? দেন 5, 5 এর তুলনায়। তাহলে যেহেতু 8টা গ্রেটার, বড়, তাই আমরা গ্রেটার দ্যান সাইন দেব, আর গ্রেটার দ্যান সাইন দিতে আমরা লেফট স্ল্যান্টিং লাইন ইউজ করব। লেফট স্ল্যান্টিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন হয়ে গেল গ্রেটার দ্যান। 1 5 15 আর 2 5 25, দুটোই আছে টেন্সে, তাই আমরা টেন্স দেখব। প্রথমটা আছে 1 টেন্সে, দ্বিতীয়টা আছে 2 টেন্সে। তো আমরা দেখব আমাদের টেন্স শুরু হয় কত থেকে? 1 টেন্স থেকে, তাহলে আমরা 1 টেন্স থেকে কাউন্ট করব। 1 টেন্স এসে গেল, 1 টেন্স, তাহলে এটা আগে এলো, তাই এটা হয়ে গেল স্মল। তার মানে এই প্রথম নাম্বারটা আমাদের স্মল, তাহলে 15 ইজ লেস, 15 হলো লেস, 15টা হলো কম, দেন 25, 25 এর তুলনায়। তাহলে এই প্রথম নাম্বারটার ব্যাপারে বলছি, 15 ইজ লেস, 15 হলো কম, 15 ইজ লেস, কার তুলনায়? 25 এর তুলনায়। তো 15টা যেহেতু কম বা লেস, তাই আমরা লেস দ্যান সাইন দেব, আর লেস দ্যান সাইন দিতে আমরা রাইট স্ল্যান্টিং লাইন ইউজ করব। রাইট স্ল্যান্টিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন হয়ে গেল লেস দেন। ওকে, প্রথম প্রথম যখন করবেন তখন ওদের তো এরকম করতে দেবেন, কিন্তু আপনারা এই সেন্টেন্সটা অবশ্যই ওদের লেখাবেন, মানে আপনি লিখবেন, ওরা তো লিখতে পারবে না, আপনি লিখবেন। যত এই লাইনটা ওদের লিখে লিখে দেখাবেন, তত ওদের এই কনসেপ্টটা পুরো বুঝতে সুবিধা হবে, যে কোনটা কার থেকে বড় আর কার ব্যাপারে আমরা বলছি, এটা বোঝানোর জন্য অবশ্যই এই সেন্টেন্সটা প্রত্যেকবার লিখুন। যখন ওদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, তখন না হয় আপনারা লিখলেন না, কিন্তু তার আগে অবধি অবশ্যই এই সেন্টেন্সটা লিখবেন। 56 39, দুটোই টেন্সে আছে, তাহলে আমরা টেন্স দেখব। প্রথমটা আছে 5 টেন্সে, দ্বিতীয়টা আছে 3 টেন্সে। তাহলে দুটোই যেহেতু টেন্স আছে, আমাদের টেন্স শুরু হয় 1 টেন্স থেকে, তাহলে আমরা 1 টেন্স থেকে কাউন্ট করব। 1 টেন্স, 2 টেন্স, 3 টেন্স, এই 3 টেন্স এসে গেল আগে, তাহলে এটা স্মল, আর এইটা হয়ে গেল বিগ। তাহলে 56 ইজ গ্রেটার, 56টা মানে প্রথমটা ইজ গ্রেটার হলো বড়, দেন 39, 39 এর তুলনায় বা 39 এর থেকে। তাহলে 56টা হয়ে গেল গ্রেটার বা বড়, তাই আমরা গ্রেটার দ্যান সাইন দেব। গ্রেটার দ্যান সাইন দিতে আমরা লেফট স্ল্যান্টিং লাইন ইউজ করব। লেফট স্ল্যান্টিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন হয়ে গেল গ্রেটার দ্যান। এবার আমরা দেখব ইকুয়াল। এখানেও দেখছি দুটোই টেন্সে আছে, তাই আমরা টেন্সটা দেখব। এখানেও 4 টেন্স, এখানেও 4 টেন্স, ইকুয়াল টেন্সে আছে। আর ওয়ান্সটা দেখছি, এখানে 5, এখানে 5, ওয়ান্সটাও ইকুয়ালে আছে, তাহলে টেন্সটাও ইকুয়াল টেন্সে আছে, ওয়ান্সটাও ইকুয়ালে আছে। এটাও 45, এটাও 45, তাহলে এই দুটো হয়ে গেল ইকুয়াল বা সমান। তো সমানের জন্য আমরা ইকুয়াল সাইন দেব। কি করে দেব? একটা স্লিপিং লাইন, দুটো স্লিপিং লাইন দিলেই হয়ে গেল ইকুয়াল। ওকে, আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি দেখাতে ভুলে গেলাম। সেটা হলো, যদি ইকুয়াল টেন্সে থাকে তাহলে কি করব? এখানে দেখছি 6 টেন্স আছে, এখানেও 6 টেন্স আছে, দুটোই ইকুয়াল টেন্সে আছে, তখন আমরা কি করব? ওয়ান্সটা দেখব।
ওয়ান্সে কি আছে, এখানে 5, এখানে 9। এটা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা টেন্স থেকে কাউন্ট করে দেখতে পারি, আরেকটা হচ্ছে আমরা ওয়ান্স থেকে কাউন্ট করে দেখতে পারি। যদি টেন্স থেকে কাউন্ট করি তাহলে কত টেন্স থেকে কাউন্ট করব, দুটোই 6 টেন্সে আছে, 6 টেন্স থেকে কাউন্ট করব। 60, 61, 62, 63, 64, 65। 65টা আগে এসে গেল, এটা স্মল আর এটা বিগ। আর যদি আমরা ওয়ান্স থেকে কাউন্ট করি তাহলে আমাদের ওয়ান্স শুরু হয় 1 থেকে, তাহলে আমরা 1 থেকে কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, এই 5টা আগে এসে গেল, তাহলে এটা হয়ে গেল স্মল। তাহলে 65 ইজ লেস, 65টা হলো কম দেন 69, 69 এর তুলনায়। 65টা হলো কম কার তুলনায়, 69 এর থেকে। ওকে, তাহলে 65টা যেহেতু লেস বা কম, তাই আমরা লেস দ্যান সাইন দেব। আর লেস দ্যান সাইন দিতে আমরা রাইট স্ল্যান্টিং লাইন ইউজ করব। রাইট স্ল্যান্টিং লাইন এন্ড স্লিপিং লাইন হয়ে গেল লেস দ্যান। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কিছু জানানোর থাকলে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। নমস্কার।